জন্য প্রশ্ন করছে যে এই যে ভক্তি আমি দিব ভক্তি, সাধুরা কয় পায় মুক্তি। কিন্তু মুক্তিদাতা হলো প্রিয় নবী, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষণীয় বিষয়, রাসূল পাকের নাম নিলে সম্মান দিয়ে কথা বলবেন। বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একাকার করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। আল্লাহর রাসূল বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাকে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলকে মানি, সম্মান করি, আল্লাহকে মানি, আমরা পাক পাঞ্জাতনকে মানি, আহলে বায়াতকে মানি। কিন্তু ভক্তি আমাগো ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে আছে হলো সেজদা, ঠিক কিনা? ঠিক। ভক্তি হলো সনাতন ধর্মের থেকে আসছে, এটা সংস্কৃতি ভাষা। আর ইসলাম ধর্মে দুই প্রকার সেজদা আগে ছিল। এখন তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে, এ পর্যন্ত পাওয়া গেছে সেজদা 5 প্রকার। সেজদায়ে ফারজিয়াত, সেজদায়ে জাওজিয়াত, সেজদায়ে তাহরিয়াত, সেজদায়ে তাহবুদি, সেজদায়ে ইবাদতি। তাহবুদি যেটা, এটা হলো তাজিমি, একটা তাজিমি আর একটা ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা করতে গেলে তোমার 8টা রুকনের প্রয়োজন আছে। 1 নম্বরে গোসল, ঠিক কিনা? 2 নম্বরে ওযু, 3 নম্বরে তাকবীর তাহারিমা, 4 নম্বরে দোয়া সানা, সূরা ফাতিহা, তারপরে রুকু, তারপরে সেজদা। এই 8টা রুকনের একটা রুকন যদি বাকি থাকে মা, তোমার সেজদা হকি। আর মুর্শিদকে দেখার সাথে সাথে তোমার যেটা করণীয় করতে হয়, সে কি পূর্ব দিকে বসছে না পশ্চিমে না উত্তরে না দক্ষিণে, তোমার ওযু ছিল কিনা, তোমার গোসল ছিল কিনা, তুমি নাপাক কিনা, তুমি পাক কিনা, এগুলা জানার কোনো প্রয়োজন নাই। মুর্শিদ সামনে আসছে, তোমার মস্তক নিচে হয়ে গেল। কারণ মুর্শিদ হলো কাবারও আল মুমিনু আহরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো পবিত্র খানায়ে কাবা হইতে অতি উত্তম। এই জন্য তুমি মুক্তির আশা করিও না। মুক্তি যে ভক্ত হে কোনদিন মুক্তি চায় না। রাসূল পাক মুক্তি করে দিবে, সঠিক, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি মুক্তি চাইও না, মুক্তি চাইও না, মুক্তি চাইও না। কি চাও জানো? তুমি চাবে হলো ভক্তি। এবার ভক্তিটা কি? ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হওয়ার জিনিস। ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় নাই, তুমিও পাইবে না, শরীয়ত সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি না থাকে। অপরাধ মাফ করবেন। আমাদের দেশে কিছু কবি আছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসীমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা একটু ভাষায় দেন বাবা, উপরেরটা বড় করে দেন, ফাঁকের থেকে একটু বলা যায়। মেন ভোকালটা একটু রিভাব করো। আমাগো সনাতন ধর্ম, ধর্মটা কি? ধর্মটা কি? ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, শেখ, ফার্সি ইত্যাদি ধর্ম। ধর্ম 2 কথায়, দ ময়রে। মূলে ধর্ম কয়টা?
মূলে একটাই। ইসলাম একটা গোত্র, হিন্দু সনাতন গোত্র, খ্রিস্টান গোত্র, বৌদ্ধ গোত্র। মূলে হলো ধর্ম, ধর্ম হলো মানবতা। যার মানবতাই নাই তার কিশোর, যার মানবতা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। মূলে ধর্ম হলো নিজেকে নিজে চেনা। ছোট ছোট করে ফায়সালা দিতেছি। হ্যাঁ, হিন্দু গো বিয়া হয় পাকে পাকে। ওই যাবো নিখিল আগামীকাল বিয়া বাজায়, ওরা অগো বিয়া হইলো হয় এই 7 পাক দেয়, আবার এখন উনি 14 পাকও দেয়। 14 পাকি হয়, 7টাও দেয় আবার 14টাও হয়। 7টা তো দেয়, 14টা তো দেয়। এবার এখন 14টার পর 21টাও দিব কিনা, এটা হইলো সমস্যা। আর পাক যত যত দে, 7টাই দেখ আর 14টাই দেখ, যদি ওই ছেলে আর মেয়ের মনের পাক ঠিক না থাকে তাহলে আর কোনো পাকে কাজ হইতেছে না। আর আমাকে ইসলাম ধর্মে বিয়ে হয় কলেমা দিয়ে। আমাকে দয়াল কইছে কলেমা যদি 4টার জায়গায় 25টাও পড়ে রে, তার বিয়ে ঠিক হবে না যদি মনের কালেমা ঠিক না। তো সনাতন ধর্মের একজন দার্শনিক, একজন বিদ্যার সাগর, কতটা একটু বলবো বলবো যদি অনুমতি দেন তাহলে বলবো। এই ধর্মে আল্লাহ খুশি, নিজেকে নিজে চিনলে আল্লাহ খুশি। নিজেরে তুমি চিনগা তো বিয়ে করছে, স্ত্রীর শরীরে হাত দিবে, দৈহিক মিলন করবে। তো স্ত্রী ডেকে বলছে যে আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈশ্বরচন্দ্র। কেউ কেউ বলে আমি নাকি বিদ্যার সাগর। ওই মেয়েটা খুশিতে বিভোর হয়ে গেছে। হায় হায়, আমার এমনই কপাল ভালো, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগরের সাথে আমার বিবাহ সম্পূর্ণ হইল। বললেন আপনার স্বামী স্বামীর জায়গায় থাকেন, আমি স্ত্রীর জায়গায় রইলাম। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, তারপরে আপনার আমার দৈহিক মিলন হবে। সে বলল বলো কি প্রশ্ন? বলে আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি এত বিদ্যা জানেন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ভক্তি নামের যে বিদ্যা আছে এটা জানবো তো দূরের কথা, জীবনে উনি জীবনে শুনেই নাই। তোমাকে বলি মা, ভক্তি দেওয়ার জিনিস না, ভক্তি হলো নারী, ভক্তি হলো স্ত্রীলিঙ্গ। ভক্তি হওয়ার জিনিস, ভক্তি হয়ে গুরুকে ভক্তি দিতে হয়। আর ভক্তি যে পায় সে হলো ভক্ত, ভক্ত যে হয় সে মুক্তির আশা করে না, সে ভক্তি পদ অর্জন। বলল আমি পাগল হয়ে গেলাম, বেমালম হয়ে গেলাম, আমার মন ঠিক নাই। সকালবেলা আওলাকে সে পাগল বেশে ঘর থেকে বের হয়ে গেল বাসরে থেকে। তৎকালীন গুরু ছিলেন ভারতবর্ষের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব। তার শরণাপূর্ণ হলো, 12 বছর তার দাসত্বগিরি কইরে ভক্তিবিদ্যা অর্জন করল। অপরাধ মাফ করবেন, এখনকার মায়েরা কি 12 বছর অপেক্ষা করবো? 33 দিনও থাকতো না এখনকার মায়েরা থাকবো।
হ্যাঁ কবুজা আমার ওই ভক্তি বিদ্যাও নাকবো না, ওটা কোনো বিদ্যাই খাটে না। এই জন্য ভক্তি বিদ্যা, ভক্তি স্ত্রীলিঙ্গ। তুমি ভক্তি বিদ্যা অর্জন করো, ভক্তি হও, ভক্তি দিও না, ভক্তি হও। কত একটা ফয়সালা করলাম। প্রিয় নবীকে জিন পরি ফেরেশতা বলের পঙ্খিলতা করেছিল সেজদা দয়াল নবীর পা। এটা একটা উত্তর দিলাম, দয়াল নবীর পায়ে কি সেজদা করেছিল? জিন পরি ফেরেশতা বনের পঙ্খিলতা করেছিল সেজদায় আমার দয়াল নবীর পায়ে। মুস্তাহাবে 5টা তাজিমি সেজদা জায়েজ। এর অখণ্ড মানে অনেক অনেক দলিল আমি দিতে পারবো, সময় কারণে দেওয়া যাবে না। আমি বললাম দিনদার, পরহেজগার, আউলিয়া کرام, মুস্তাকিবু কদম মুসি করনে আলা মুস্তাহাবে 5টা তাজিমি সেজদা জায়েজ। তার একটা সন্তান দিবে তার মা এবং বাবা। ইউসুফের করোনার দিকে যাবই না, ওটা আরব গরম না, ওটা করতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। সন্তান দিবে তার মা বাবাকে, ছাত্র দিবে তার শিক্ষককে, স্ত্রী দিবে তার স্বামীকে, গোলাম দিবে তার মনিবকে, দেশের নাই পরায়ণ বাদশা থাকলে প্রজা দিবে তার রাজাকে, আর একজন ভক্ত দিবে তার গুরুকে। দলি দিয়ে দিলাম। এখন নজরানা দিয়া তো আমার বিপদে ফেলাইছে। নজরানা দেওয়ার একটা দলিল, ওটারে জরিমানাও কয়, ওটা জরিমানাও তুমি ধরা হবে। হিন্দুরা দিলে কয় দক্ষিণে, আমাকে ইসলাম ধর্মে ওটারে ই কয় না, হাত দিয়ে না, হাত দিয়ে হলো দা। ওই একটা কোরআন শরীফ কিনবার যান, যদি বলেন কত টাকা, তা কিন্তু কম দেবেন, ওটা কর না হাত দিয়ে। এই জন্য এটা হলো সূরা মুজাদ্দেলা, আয়াত নাম্বার হলো 12। রসুল পাক নূর নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক যখন সাহাবীদ্বয়ের বাড়িতে যাইতেন, সূরা মুজাদ্দেলার 12 নম্বর আয়াত, সাহাবীদ্বয় গোপনে গোপনে তাকে কিছু সম্মান দিত। এটা সম্মান, এটাকে নজরানা বলা হয়। এটাকে মুজাদ্দেলা 12 নম্বর আয়াত। তথাপি তখন ছিল নবুয়াতের জামানা, এখন কিসের জামানা? বেলায়েতে ছিল পীর মুর্শিদ ওলিয়া উলিয়া। পীর মুর্শিদ নায়েবে নবী, নবী নাই, নবীর পরে নায়েবে রাসূল। নায়েবে রাসূল নবী যদি তোমাদের গৃহে যায়, চুপে চুপে কিছু সম্মান দিও, কারণ সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হয়। এটা হলো ইসলাম ধর্মের ফয়সালা করলাম। সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল নারদ, প্রভু আমি কি দিয়ে তোমার পূজা করব, কিসে তোমার পূজা হয়? বলছে নারদ, বৃক্ষ থেকে একটা ফুল ছিঁড়ে এনে ভক্তি সহকারে আমার চরণ কমলে নিবেদন করে দিও। বলে আমার ফুল নাই, কলে একটা ফল দিও। ফল নাই, কয় গঙ্গার একটু জল দিও। কয় ফুলও নাই, ফলও নাই, গঙ্গার জলও নাই। বলছে নারদ, গঙ্গা বাহ্যিক জগতে না থাকলেও তো তোমার দেহের মধ্যে 2টা গঙ্গা আছে। সমস্ত পৃথিবীর পানি শুকিয়ে যাবে, 2 নয়নের পানি কি শুকাবে? আর কিছু দিতে না পারলেও তোমার 2 নয়নের জল দিয়ে মুর্শিদের চরণ যুগল ধুই দিও। খালি দেহা হইলেই যে বিশ্বাবরে টেহা দেন না গো, এর কোনো কথা না। নয়নের জল দিও, ফুল দিও,
একটা ফল দিও, নাহলে কাঁচা 5টা চাউল আর 1 গ্লাস দিও, কিন্তু খালি খালি কোনোদিন। তাহলে আইসও খালি, যাইবে। শেষ করলাম, একটা গান করব। বিক্ষোভ্রামু ওই দেখছেন সারা ইদানি কয় মানুষে সারা রাত বাইরে এলাম হইল সাপ। এতক্ষণ চাবিয়া চবিয়া নিয়ে আইলাম, এত কষ্ট মষ্ট কইরে একটু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে এলাম, এখন কয় বিচ্ছেদ কর। দলিল চাইছে আমার কাছে আর একটা, ওই যে মুক্তির সনদ যে আহলেবাদ পাক পাঞ্জাতন, এটার একটা দলিল আছে না? এই পৃথিবীর সৃষ্টি হওয়ারও 14,000 বছর আগে সৃষ্টি হয়েছে আল্লাহর নবীর নূর। যেখানে ছিল নূর সেখানে ছিল নবী, যেখানে ছিল নবী সেখানে ছিল মাওলা আলী, যেখানে ছিল আলী সেখানে ছিল ফাতেমা, সেখানে ছিল হাসান, সেখানে ছিল হুসাইন। এখন হলো হিসাব করো, বৈশা বৈশা কয় বছর হয়েছে, কয় তারিখ হয়েছে, এটা তোমার হিসাব করবার দিলাম। একটা গান আমার এখন গাইতে হবে, একবার লাগিয়ে কথা বলতে হয় গো। ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি মূল ষোলোয়ানা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। বসত করে দিব্য করে ভগ্নগরের দ্বার দ্বারে, মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো ঘুমাইলে কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি, আর কতকাল থাকবি এমন সারা বাড়ি। কররে মন তাড়াতাড়ি, কায়েমি করো এই বাড়ি, কতকাল থাকবি এমন সারা বাড়ি। এমন সারা বাড়ি
ভগ্নগরে কারিগরে পায়া তারে ভগ্নগরে বারে বারে তাই যাত না যে থাকে ভগ্নগরে কারিগরে পায়া তারে ভগ্নগরে বারে বারে তাই যাত না ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল 16 আনা সে কোমল সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না সে কোমল আরে দেওয়ান রশিদ বল বারে বারে ঘর খানিল টাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাগবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানিল টাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাগবে না এমন সারা বাড়ি পালাইতে ঘর ওই ঘরে কেউ বাস করিল না সারা বাড়ি পালাইতে ঘর ওই ঘরে কেউ বাস করিল না সচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না হে কোমল দুজনই সাধক একজন হলো এপার বাংলা মানে পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার সাধক হলো ধর্মেদি লালন সাপক্ষী লালন সাইজি ছোট্ট একটু কথা বলি বাবা সাইজির গান বুঝতে হলে আমার মতো সাধারণ জ্ঞানে এই গান কখনো বোঝা যাবে না সাইজির গান বুঝতে হলে তার আর একটা লালন সাইজি হইতে হবে এটা সিরাজ সাইজি বলছে যে আমার লালনের গান যদি কেউ বুঝতে চায় তার আর একটা লালনের মতো হইতে হবে যার গান শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে রিসার্চ গবেষণা ডক্টরেট চলে কিন্তু সেই লালন সাইজি লেখছে আমি বসে আছি আশার সিদ্ধ অকুলে সধায় কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় গো সোনা আমার ভাগ্যে তাও হইল না ফকির লালন পেবে কয় এই লালন সাইজি যখন 116 বছর বয়স বেঁচে গেছে
103 বছর কিংবা 4 বছর যখন লালন সাইজির বয়স, রাস্তাতে চলছে, তো যাইতেছে রাস্তাতে, কবিগুরু রবি ঠাকুরের ভাইয়ের নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। এই জিতেন্দ্রনাথ ঠাকুর আর লালন সাইজি যখন একাকার হয়ে গেছে, দুইজনের মধ্যে একটা দেখা দেখি হয়ে গেছে, মাখামাখি হয়ে গেছে। বলছে সাইজি, হ্যাঁ ঠাকুর বলে, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, অনেক দিন হয়, প্রশ্নটা উদয় হয়ে গেছে, করতেও পারি না, ভালো মানুষও পাই না, শোনার মতো ভালো মানুষ পাওয়া যায়। আপনি কি আল্লাহরে খুঁজেন? লালন সাইজি বলল, না না, আমি কখনোই আল্লাহরে খুঁজি না। কয় তাহলে তো আপনি মুসলমান না। আপনি আল্লাহরে খুঁজেন না, তাহলে তো আপনি মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? বলো না, আমি ভগবানকেও খুঁজি না। বলে আপনি তো তাহলে হিন্দু না। আপনি কি গডকে খুঁজেন? বলো না না না, আমি গডকেও খুঁজি না। একটু 5টা মিনিট পরে দেন, 5টা মিনিট পরে দেন, দিবেন চাটা পরে দিবেন, এখন দিন না। আমি একটা কথা শুরু করছি, কথাটা শেষ হয়ে যায়। আপনি আল্লাহরেও খুঁজেন না, আপনি ভগবানকেও খুঁজেন না, আপনি তো মুসলমানও না, আপনি তো হিন্দু না। আপনি কি গডকে খুঁজেন? বলো না না না, আমি কখনোই গডকেও খুঁজি না। কয় তাহলে তো আপনি খ্রিস্টান না। আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বললে না, আমি কখনো ঈশ্বরকেও খুঁজি না। লালন সাইজি বলল, আমি আল্লাহকেও খুঁজি না, আমি ভগবানকেও খুঁজি না, আমি ঈশ্বরকেও খুঁজি না, আমি গডকেও খুঁজি না। এবার জিতেন্দ্রনাথ ঠাকুর বলল, আপনি তো মুসলমান না, আপনি হিন্দু না, আপনি বৌদ্ধ না, আপনি খ্রিস্টান, আপনি খুঁজেন কাকে? আপনি খুঁজেন কাকে? লালন সাইজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আমি খুঁজি আমার সিরাজ সাইকে। আমার মনের মানুষ ছেড়ে আমি খুঁজে বেড়াই তারে, আমার মনের মানুষ যে আমি খুঁজে বেড়াই তারে। মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি আর যাই নেই। সূরা ইব্রাহিমের 24, 25, 26 আয়াতের মধ্যে আছে আল্লাহর বাণী, পবিত্র কোরআন। এই কোরআনের আয়াতগুলোর মধ্যে লেখা আছে, কলেমা হলো একটা বৃক্ষ, এটাকে বলা হয় শাজেরাত 3। যার উপরের অংশ হলো 7ম আসমান, নিচের অংশ হলো 7ম জমিন বেষ্টিত করা, যার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। এই বাবাজি করছে প্রশ্ন।
অনেক ভালো। রূহ নফস এর মধ্যে পার্থক্য কি? রুহটা কি, নফসটা কি? মানুষ মারা গেলে 40 দিনে মিলাদ কিয়াম করে মোনাজাত আমরা শুনি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করা হয়। শুধু তাই না মা, যখন মানুষ মারা যায় না সেদিনও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক লোক মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা করুন। তার রুহের মাগফিরাত কামনা করুন। কিন্তু কোরআনে তো কোনো জায়গায় লেখা নাই রুহের মাগফিরাত কামনা করুন। রুহ তো আল্লাহ নিজেই, রুহ আল্লাহ নিজেই। রুহ আল্লাহর হুকুম, হুকুম করলেই হয়ে যায়। নফসটা হলো দেহ, কুন বললে হয়ে যায়। কুন হও, ফায়াকুন ধ্বংস, আবার কুন হয়ে যায়, ফায়াকুন ধ্বংস হয়ে যায়। এই জন্য রুহু কখনো মারা যায় না, মারা যায় নাফস। এই নাফসের মধ্যে প্রকার আছে, 5টা আছে। এই দেহের একটা বডি হলো নফস, এই মধ্যে এই পূর্ণাঙ্গ দেহটা একটা নফস। সেই বিষয়ে তার মধ্যে আবার প্রকার আছে রুহের নাফস, রুহের নাবাদি, রুহের জামাদি, রুহে ইনসানি, রুহে হায়ানি, রুহে কুচ্ছি। জিজ্ঞার তালিম আছে না? আছে কি না? আছে 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 না? হ্যাঁ। এর মধ্যে একটা আছে পবিত্র আত্মা, একটা আছে ইনসানি আত্মা, একটা আছে পরমাত্মা, একটা আছে পশু আত্মা, আর একটা আছে বৃক্ষ আত্মা, একটা আছে ধাতু আত্মা। শাখা প্রশাখা, স্তর স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ। রুহু কখনো মারা যায় না, স্থানান্তরিত হয়। কুল্লে নাফসিন জায়কাতুল মউত। নফস মানে দেহ, দেহের মৃত্যু আছে, রুহের মরণ নাই। রাসূল পাক নূর নবীজি, প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলে যার নফস আম্মারা আর জবান ঠিক আছে তার জামিনদার আমি নিজেই। বিচারটাই হবে নফস আম্মারা, নফসে মুলহেমা, নফসে রহমানিয়া, নফসে লাউম্মা, নফসের মুতমাইনা। কুল আউযু বিরাব্বিন নাস। এবার নাস, নফস থেকে নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তুমি বলছো আমি আল্লাহরে তো দেখি না, তুমি দেখতে পারবে না, তোমার সাথে আরেকজন আছে, তুমি একা না। উদুনি আস্তাজাব লাকুম, আল্লাহ বলছে তুমি একা হয়ে আমাকে ডাকো। একা হয়ে ডাক দিলে সঙ্গে সঙ্গে যে ডাকের সারা পাবা, উত্তর পাবা। উদুনি আস্তাজাব লাকুম, একলা হয়ে ডাকো। তুমি তো একা না, তুমি আসো কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার সাথে খান্নাস আছে। এই খান্নাস যেই পর্যন্ত মুর্শিদের পায়ে তোমার মাথা নত না হবে সেই পর্যন্ত তোমার মস্তিষ্কের মধ্যে থেকে খান্নাস নামক সত্তাটা দূরীভূত হবে না। এই জন্য আমাকে সাধক হালিম বাবাজি বলছে
বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহ নিজেই ডাইকে কইব আমি আইছি, আমারে ডাকার প্রয়োজন নাই, তোর কি লাগবো, আমি নিজেই আল্লাহ তোর ডাকে সন্তুষ্ট হইয়া চলে আসছি। এই জন্য তোমার কথা, মুসলমান না হইয়া কেহ কবরে আসিও না, মুসলমানের তো আত্মসমর্পণকারী, ঠিক কিনা? এখন দেন চা, এখন দেন, এখন দেন, এখন দিবেন, পিসাব দেন, সবাই দেন জায়গা বুঝা দিয়ে, খালি বেজাগা দিয়ে ঠেলে জায়গা বুঝা দিয়ে, জায়গা বুঝে টুমে টুমে যাই দেন, জায়গায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কয় চাষি মূল্য কনে চাষা কান্দে কনে, এইরকম বিষয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আপনার কথা বলতেছি। নাহনু মানে আনা মানে আমি, নাহনু মানে আমরা। আল্লাহ কয়জন? এবং আমরা, এবং আমরা, আনা আমি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে, নিকটে। সূরা কাহফ 16 নম্বর, সূরা কাহফের 16 নম্বর আয়াত, 17 বা 17 নম্বর, 16 নম্বরই, 16 নম্বর। 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31, এগুলা কি জোর না বেজু? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26, এগুলা জোর। আনা এক, আমরা কয়জন? বহু বছর। তাহলে আল্লাহ কেন কইল আমরা? তাহলে আল্লাহ একা না, আল্লাহর সাথে আরো অনেকেই আছে। ওই যে কইছ সৃষ্টিতে মুক্তির সনদ যারা ছিল তারা ছিল পাকে পাঞ্জা। নূরের ঝলক দিবে সেই দিন, পাক পাঞ্জাতন আহলে বায়াত, এই পাক পাঞ্জাতনের সদস্য আমার রসুল পাক নূর নবী বলছে, আমার জবানে মাওলা আলী, কলিজা ফাতেমা, উপরের অংশ ইমাম হুসাইন, নিচের অংশ ইমাম হুসাইন, উপরে হুসাইন, নিচে হুসাইন হাসাইন, জবানে আলী, কলিজাটা ফাতেমা, তার মধ্যে আমি নিজেই নবী। এই হলো পাকে পাঞ্জা। এক দেহে আরো 4 তন, এর নাম হলো পাকে পাঞ্জা তন। এই পাঞ্জাতনের মধ্যে লুকিয়ে আছে আমার আল্লাহ নিজেই। এই জন্য বলছে আমি একা না, আমার উচ্চ পরিষদ রেসালাতের তরিকত, এই দরবারের রেসালাত, এই রেসালাতের মধ্যে নবী আছে, আলী আছে, হাসান আছে, হুসাইন আছে, শুধু পাক পাঞ্জাতন আছে তা না, ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখও আল্লাহ পরিষদের সদস্য। এরা হলো উচ্চ পরিষদ, আল্লাহ পরিষদের সদস্য। মুসল অর্থ দিল, মান অর্থ সমর্পিত আছে। যারা নামাজ পড়ে তাগো কি কর? মাফ করবেন, নামাজি, নামাজ পড়ে নামাজি, রোজা রাখে রোজাদার, হজ করে হাজি,
যাকাত দেয় দাতা, দান করে দানবী। কিন্তু আল্লাহ কেন বলল মুসলমান না হয়ে কেহই কবরে আসে না? মুসলমান হলো আত্মসমর্পণকারী। মুসল অর্থ দিল, মান অর্থ সমর্পিত। যার দিল সমর্পণ হয় নাই সে কোনোদিনই খাঁটি মুসলমান হইতে পারে না। আহলে বায়াতের তরিতে চলতে হবে। মাসাল্লাহ আলে বায়াতি কামা সাবিসাল্লাম মিন্নুই ফানাজ্জমান কারিলা মান সিফাতিল্লাহি তাআলা মাইয়া কুলুনা মারসালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি বলেছে আমার আহলে বায়াতের তরিটা হলো নূর নবীর কিস্তির চাইতেও 70 গুণ মর্যাদা সম্পন্ন। নূর নবীর কিস্তি ছিল, এখন আর নাই। আর আমার আহলে বায়াতের তরি এটা ছিল, আছে, থাকবে। এই আহলে বায়াতের তরিটা হলো চিরন্তনী সত্তা। এই আহলে বায়াতের মধ্যে যারা চড়বে তাদেরকে আমি নাজাতের ফায়সালা করে দিব, যারা চড়বে না তাদেরকে আমি হালাকি রাখবো। হালাকি মানেই দুজকি, আর নাজাতি মানেই হলো জান্নাত। বাবা আমাদের কথা তো কথা কই পারুম না, একটা কথা কই, একটা ঠিকানা দিয়ে দেই। রশিদ সরকার একটা গান আছে, কালেমার মালিক হলো, এটা অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না, বিসমিল্লার মালিক হলো পুরুষ। বইটার নাম হলো মানুষ আল্লাহ থাকে, 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনি খুঁজে দেখেন। কালেমা হলো নারী, বিসমিল্লাহ হলো পুরুষ। কোনো অভিযোগ থাকলে রশিদ সরকারের বইয়ের বিরুদ্ধে করবেন। কালেমার গাছ হলো মা, তার মধ্যে মৌসুমী ফল হলো সন্তান। মৌসুমী ফল। আচ্ছা কালেমার প্রথম অংশ কি? লা। লা মানে কি? নাই। নাই। আচ্ছা নাই মানে কি? নাই মানে লা মানে নাই। আরে আর কিছু না থাকলো তো আল্লাহ আছে। কি কর? হ্যাঁ? আবার আমার দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, আমি শরীর সরকার দাঁড়াইছি, হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি, আমাকে কেটে অনেক কিছু বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কি কেটে বের করা যাবে? আচ্ছা আমি যা দিয়ে তৈরি হইলাম, লুৎফা, সলবি, নুক্তা, কি রতি, বীজ, মণি, রতি, মতি, জ্যোতি, এটা কি আমার দেহের মধ্যে নাই? আছে আছে। কাটলে পাওয়া যায় না, পাওয়া যায় না কে? তাহলে লা মানে আছে, আর না লা মানে নাই, নাই মানে হইল আছে। এত সুন্দর সামিয়ানা করছেন, মাইক আনছেন, বয়তি দুজন আহে নাই, গানটা কিরকম হবো? স্বর্গের দেবতারা গাইব। হ্যাঁ স্বর্গের দেবতারা গাইব গান। আমার উপরে কিছু নাই। আরে আরে আমার উপরে যে কিছু নাই তাও তো সামিয়ানা আছে। এই জন্য লা মানে নাই, নাই মানে আছে, ইল্লাল্লাহ, লা ইলাহা, ওই যে মানুষের ডাইরেক্ট কয় লা ইলাহা, এটা কোন শব্দ, এটা কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস কামার, আনা শামস আলিয়াল কামার, বেহুশের চৈতন্য দানা আছে, আনা শামস আলিয়াল কামার। আমার প্রিয় নবী বলছে আমি হইলাম সূর্য, আমার আলী হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, সূর্যের আলো এই আলোকিত। আমার আলী আমার গুণে গুণান্বিত। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। সালাত কায়েম করো, সালাতটা দেইকো, সালাত দেখা যায়, সালাতটা দেইকো বইরু। হ্যাঁ জুলিয়াতি কুররাতি ফি আইনি সালাত,
সালাতে বান্দার চক্ষু শীতল হয়। এখন যদি আমি যার জন্য সালাত পড়ি তারে না দেখলে কি চক্ষু শীতল হইব? তারে দেইগা হই না বইরো, খালি বইরো না, খালি পড়ার জায়গায় মাথাটা খালি বইসো না। দেখা যায় বসে ধানে দিলে টানে, বসে দানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। একটা গান কই, কয়টা বাজে? 2টা বাজে নাই? 3টা বাজে। একটা গান করবো, 12:30 করেন দেখি। লালন সাইজির একটা গান গাবো। ওরে জানো না মন এই কপালে কি আছে গো, বুঝো না তিন পুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতে, একটা হলো যৌবনকাল, একটা শিশুকাল, আর একটা বৃদ্ধকাল। তিনপুরাতেও জানো না মন এই কপালে কি আছে তা বুঝো না। আরে জানি এই কপালে কি আছে তা বুঝি না। রাতেও খাটি হলি না। আরে জানি এই কপালে কি আছে তা বুঝি না। আরে জানি এই কপালে কি আছে তা বুঝি না। কাবার সালে যেই পর্যন্ত থাকে জালে, নোহাদগ্ধ কাবার সালে যেই পর্যন্ত থাকে জালে, ও তার সবাই যায় না, তা না হলে তুমি একজনা। ও তার স্বভাবে যাই না, তা না হইলে তুমি হওগা একজনা। তার স্বভাব যায় না, তা না হলে সেই রকম তুমি একজনা। ত্রিপুরাতেও খাটি হলি না। ওরে মন ত্রিপুরাতেও খাটি হলি না। হলি না
দেখো আবার বলো কবে একদিন হলে তোমার দিবে হানা আবার বলো কবে একদিন হলে তোমার দিবে হানা ত্রিপুরাতেও খাতি বলি না অরে মন ত্রিপুরাতেও খাতি বলি না তার বাসে জন্ম নিতে তার জন্ম নিতে এই মা ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলে না ফকির লালন বলে হইয়া মানুষ মানুষের কাজ করলি না ত্রিপুরাতেও খাতি বলি না আরে আমার ত্রিপুরাতেও খাতি বলি না এখানে এখানে একটা গান গাইলাম লালন সাইজি বলছে তুমি ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে এত সুন্দর পরিবেশ কোনো জায়গায় পাওয়া যায় না বাবা টাঙ্গাইল আর মানিকগঞ্জ হলো বাউল গানের রাজধানী টাঙ্গাইলের কোনো তুলনা পৃথিবীতে যে কোনোদিন বিষ খায় নাই ও কোনোদিন বিষের জ্বালাটা আমার দয়াল বলছে ভক্তের কাছে তার গুরু কখনো মারা যায় না রে মারা যায় কিন্তু আমার এখনো মনে হয় যে আমার আলাউদ্দিন শাহ এই রাস্তাতে আসতেছে আমার মুর্শিদ এই রাস্তাতে আসতেছে আমার বুরহান শাহ আবার হক ভান্ডারী আবার মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তোমাদের কাছে বেশি কিছু চাই না বাবারা অনেক পেয়েছি না চাইতেই দিয়েছো যত এই শুকরিয়া করব কত অনেক শুকরিয়া আল্লাহ আল্লাহ অবশ্যই তোমার দরবার অনেক শুকরিয়া অনেক কিছু পেয়েছি কিন্তু শেষবারের মতো একটা জিনিস চাই যেদিন আমার যাবার সময় হয়ে যাবে আমি যেন আমার দয়ালের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি আমার ওই মুর্শিদের ওই রূপ যেন দেখতে দেখতে আমি বিদায় হয়ে যেতে পারি তোমরা আমরা তরিকার ভাই আমি যদি আমার দীনবন্ধুর ছবিটা না নিয়ে যাইতে পারি তোমরা আমার তরিকার ভাই
আমার দীনবন্ধুর ছবিটা আমার সামনে এনে ধরবে তো আমি যেন আমার মুর্শিদের পর্যটটা দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। পৃথিবীতে আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার জোড়ার ভাইও নাই, আমি কার কাছে যাই প্রাণ জোড়াবো? আমার মা গেল, বাবা গেল, জোড়ার ভাই গেল, আমার বুরহান গেল, আমার আলাউদ্দিন চাঁদ গেল, আমি কোথায় যাই আমার এই প্রাণ জোড়াবো রে? আমার তরিকার ভাই কোথায় গেল রে? আমার বুরহান চাঁদ কোথায় গেল? আমার মুর্শিদ কোথায় গেল? আজকে যার মা নাই, যার বাবা নাই, যার জোড়ার ভাই নাই, কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। এক সাহাবা বলল আমার তো মাও নেই, আমার বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দিব? বলে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিবে। বলে তাহলে গো শৈশবকালে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা বাবার কবরটা কোথায় আমার জানা নাই, আমি কোথায় যাচ্ছি? তুমি বিনে তরে
আমার কেহ নাই, আমার কেহ নাই রে, রবিরে তুই বিনে ও বুরহান সুশীল চান, ও সুশীল চান, ও সুশীল বুরহান আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, মা নাই, বাবা নাই, বাবা হারা বাবা হারা সন্তান আমি, কোথায় রইলে ওরে আবার তরিকার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোড়ার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই বলার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের কোথায় রইলে তরিকার মাওলানা আব্দুল হামিদ খান বাসানির ভক্তরা আইনা কাছে তোর দিকে তাক
মাঝখানে যেন আমার দয়াল দেখা যায়। আইনা রে ভাই সঙ্গ করি, আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকে দেখা রয়া ধরি। আইরে ভাই সঙ্গ করি বুকে দেখা রয়া ধরি। আইরে ভাই সঙ্গ করি। পাগল একটা মাথা কিলে গো ওরে আমি পাটা কিতাব চাবি অন্ত একটা বাবা থাকলে আমি বাবা কইতাম নাই মোর মাতা নাই মোর পিতা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের কথা। নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের কথা। নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের কথা। নাই মাতা নাই পিতা। তোমার ছেলেরা তোমারে ডাকের বুরহান দেখা দেওয়া শিয়া তোমার জ্ঞাতি গোষ্ঠী তোমারে ডাকে দেখো না তাকিয়া দয়ালে সে হও কান্দারি দেবো আজকে তবেদ পানি মুর্শিদে সে হও কান্দারি আজকে আমার কেউ নাই খালি 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 লাগে রে ওরে আমার বুরহান চাঁদ কোথায় আজকে আমার কাউসার যাইয়া পালাইছে কোথায় ভাই জানে বাহির জানো সংকটে আসি ওরে আমি ওরে বুরহান গোর সংকটে আসি রে দয়াল আর তুমি তো জানে তোমার বাপের নিজে গুর সংকট আসিরে দয়া আমি ওরে বাজার গুর সংকট আসিরে দয়া আর তুমি তো জানরে তোমার মধ্যে সবার চেয়ে আমি সকলেই বাকি সবাই দানের চাইয়া ও আমি অসময় দানের কালে যাবো ও
অসময় তবে দয়া দাঁড়াবো ওনার কাছে। আপন বলতে আমার কেহ না, ফুল চানবায়া আপন বলতে আমার কেউ না, বিদেশে মারে রেখা পালাইছে এসো আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই, আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই। আপন বলতে আমার কেউ না, তাই তো ওরে মুরহানা বলতে ভগবান স্বামী আপন বলতে আমার কেউ না, বিদেশে মারে রাইতে পালাইছে এসো আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই, আমায় রেখে পালাইছে সবাই গো, পালাইছে সবাই। ছায়া দাঁড়াই এই জগতে আপন জগতে আছে, যাবে দয়া দাঁড়াবো ওনার কাছে। আমি অসময় যাবে দয়া দাঁড়াবো ওনার কাছে। আমি তার কাছে এই জগতে আপন বলতে আছে, অসময় তবে দয়া দাঁড়াবো। আমি অসময় তবে দয়া দাঁড়াবো ওনার কাছে। দিনে দিনে দিন যে অবসা, ওরে আমার দিতে ওরে বুরহান দিনে দিনে দিন যে অবসা, হাত ধরে কে কাছে নিবে আসিলে এ নিয়ে আসিলে নিদান গো, আসিলে নিদান, আসিলে নিদান গো, আসিলে নিদান, আসিলে নিদান গো, ওই চিন্তাই বা হইবে না
অসময় নিদানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নিদানের কালে দাঁড়াবো ও কার কাছে